ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমিও অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচনার বিষয় 2024 সালে জুলাই মাসের মাসিক রাশিফল। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে আমি রেখেছি সেটি হলো মেষ রাশি এবং মেষ লগ্ন। এই জুলাই মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ। আর যদিও বা নেগেটিভ হয়, যদিও বা সমস্যা হয়, সেই সমস্যার থেকে সমাধানের রাস্তাই বা কি, সেই সমাধানের রাস্তাই খুঁজবো আমরা এই আলোচনার মাধ্যমে বন্ধুরা। তাহলে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমে আমি আলোচনা করব এ মাসের গ্রহগত অবস্থান মেষ রাশি মেষ লগ্ন সাপেক্ষে। লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে মঙ্গল, দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে বৃহস্পতি, তৃতীয় স্থানে অবস্থান করে আছে রবি এবং শুক্র, চতুর্থ স্থানে অবস্থান করে আছে বুধ এবং ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট কেতু। এবং বন্ধুরা আপনাদের একাদশ স্থানে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি, দ্বাদশ হাউসে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু। এই হলো গ্রহগত অবস্থান। 16ই জুলাই রবি প্রবেশ করছে কর্কট রাশিতে, 12ই জুলাই মঙ্গল প্রবেশ করছে বৃষ রাশিতে, 19শে জুলাই বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে এবং বন্ধুরা 7ই জুলাই শুক্র প্রবেশ করছে কর্কট রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। প্রথমে আমি আলোচনা করব এ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের। লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ মঙ্গল, সে কোথায় অবস্থান করে আছে জানতে হবে, তাই না? অবস্থান করে আছে মেষ রাশিতেই, মানে লগ্ন স্থানের কিংবা রাশি স্থানের অধিপতি যদি রাশিতেই থাকে তাহলে তার শারীরিক অবস্থা মানসিক অবস্থা অবশ্যই ভালো থাকবে। বন্ধুরা 12ই জুলাইয়ের আগে পর্যন্ত যথেষ্ট পরিমাণে ভালো থাকছে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো থাকবে, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, অ্যাক্টিভ থাকতে পারবেন। এবং বন্ধুরা আপনাদের মান যশ প্রতিপত্তি এবং রূপযশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এবং লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি পড়েছে সপ্তমে এবং অষ্টম দৃষ্টি পড়েছে আপনাদের অষ্টমে। তো এই ক্ষেত্রে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ অষ্টমে দৃষ্টি রয়েছে, তো মঙ্গলের আরো একটা ঘর এটা। তো অষ্টমে দৃষ্টি থাকার জন্য না হওয়া কাজগুলি হবে। যারা গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত কর্মের সঙ্গে যুক্ত তাদের জন্য ভালো হবে। এবং যারা অ্যাস্ট্রোলজি বিষয়ে অনেকে লেখাপড়া করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু মাসের প্রথম থেকে কিন্তু ভাবতে পারেন শিক্ষা নেয়ার জন্য, এডুকেশন নেওয়ার জন্য আপনারা অ্যাডমিশন নিতে পারেন। রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা যারা করছেন তাদের জন্য যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। বন্ধুরা শরীর স্বাস্থ্য জায়গাটা তো হয়ে গেল। এবং 12ই জুলাইয়ের পর থেকে আবার অবস্থান করবে কোথায় মঙ্গল? দ্বিতীয় স্থানে। তো দ্বিতীয় স্থানটা অতটা নেগেটিভ না, দ্বিতীয় স্থান থেকেও কিন্তু আপনাদের অষ্টমে দৃষ্টি, তো অষ্টম পতির অষ্টমে দৃষ্টি, সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ। এবং দ্বিতীয় মঙ্গল থাকার জন্য আপনাদের যে জায়গাটা একটু বুঝে চলতে হবে সেটা হলো বাক্যের মধ্যে একটু লিমিটেশন এবং একটু মাধুর্যতা মিষ্টতা রেখে কথা বলতে হবে। স্ট্রেট ফরওয়ার্ড কথা না বলাই ভালো। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকারা মনের দিক থেকে অনেক ভালো হয়ে থাকেন। আর এরা না সোজা কথা একটু সোজা বলতেই ভালোবাসেন, তাতে কেউ পাশে থাকলো কি না থাকলো এটা কিন্তু এরা ভাবে না। এরা সরল মনে, যদি খারাপ হয় তাহলে খারাপটা বলে দেয়, ভালো হলে তাকে মাথায় করে রাখে। এবং কোনো এরা যে খুব কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন হয় তা নয়, এরা কিন্তু যথেষ্ট পরিমাণে সহজ সরল হয়ে থাকে। এরা মানুষকে সহযোগিতা করতে ভালোবাসে। তো দ্বিতীয় স্থানে মঙ্গল, মঙ্গল আসার পরে কি হলো বাক্যস্থানে বসে গেল। তো বাক্যের মধ্যে একটু লিমিটেশন মাধুর্যতা মিষ্টতা এগুলো রাখতে হবে। এবং অষ্টমপতি দ্বিতীয় আটকে থাকা টাকাগুলো সেগুলো পাবেন। এবং মৃত কোনো ব্যক্তির প্রপার্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যারা হয়তো আপনাদের পূর্বপুরুষরা, সেটা মাতৃকুলের হতে পারে পিতৃকুলের হতে পারে, হয়তো কেউ মারা গেছেন সেই প্রপার্টির অংশীদার আপনি, সেটা অনেকদিন ধরে বুঝে পাচ্ছিলেন না, সেটা কিন্তু বুঝে পাবেন আপনারা, হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা। এবং যারা রয়েছেন মেষের জাতক জাতিকারা দ্বিতীয় থেকে সপ্তম দৃষ্টি একদম পড়েছে আপনাদের অষ্টম স্থানে, সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মামলা মকদ্দমাতে অনেকেই ফেসেছিলেন কিংবা ফেসে আছেন, সেখান থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। এবং বন্ধুরা হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, সেটা শেয়ার মার্কেট হতে পারে লটারি হতে পারে, পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। হঠাৎ করে গুপ্ত কিছু সম্পদ
পাওয়ার জায়গা কিন্তু রয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, দ্বিতীয় স্থানে বৃহস্পতি আপনাদের হচ্ছে নবমপতি এবং দ্বাদশপতি। তো বৃহস্পতি দ্বিতীয় থাকার জন্য খাদ্য সংক্রান্ত যে ব্যবসাগুলি, পৈতৃক সূত্র থেকে অনেকে ব্যবসা করেন, পারিবারিক সূত্র থেকে অনেকে ব্যবসা করেন, তো সেই কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে। আর্থিকভাবে স্টেবল থাকবেন, অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলা, খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলিও কিন্তু ভালো চলবে। ফুল ফল দশকর্মা থেকে শুরু করে আপনাদের মাংসের ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট এবং মাংসের ব্যবসা এবং বন্ধুরা মিষ্টি দ্রব্যের ব্যবসা ভালো চলবে। এবং দ্বিতীয় স্থানে বৃহস্পতি থাকার জন্য পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি এবং বন্ধুরা বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই করতে পারেন। এই জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকছে মেষের জাতক জাতিকাদের। দ্বিতীয় বৃহস্পতি থাকার জন্য আপনাদের যে কাজগুলি আরো বেটার হবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কোথায় পড়েছে? আপনাদের ষষ্ঠ হাউসে। তো মেষের জাতক জাতিকারা কিন্তু গত বছর ব্যবসার কারণে অনেকেই লস কিংবা ক্ষতির মুখে দিয়ে গেছেন এবং সেখানে কিন্তু প্রচুর ধার দেনা আটকে গেছেন এবং সেখান থেকে আপনারা লোন সৃষ্টি করেছেন। ইএমআই দিতে দিতে একদম নাজেহাল, পথ খুঁজে পাচ্ছেন না, রোগে রিপু ঋণে আটকে রয়েছেন। তো বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ষষ্ঠ হাউসে পড়ার জন্য রোগ থেকে মুক্তির সম্ভাবনা 1 নম্বর থাকছে এবং 2 নম্বর থাকছে লোন অনেকে করতে চাইছেন, লোন পাচ্ছিলেন না, লোন প্রাপ্তির প্রবাবিলিটি বাড়ছে। খুব বেশি না পেলেও সামথিং হলেও আপনি লোন পাবেন, লোন পাওয়ার জায়গা। এবং যারা দীর্ঘদিন ধরে ইএমআই চালিয়ে যাচ্ছেন কিংবা অনেক ঋণ হয়ে গেছে, সেই ঋণ থেকে মুক্তির সম্ভাবনা। অনেকেই আছেন আইন সংক্রান্ত সমস্যায় ডুবে রয়েছেন, মামলা মোকদ্দমাতে এবং আইনি জটিলতাতে, সেখান থেকে রিলিফ পাওয়া, রোগ থেকে মুক্তি, ঋণ থেকে মুক্তি, শত্রুতার থেকে মুক্তি, শত্রুর উপরে বিজয় প্রাপ্তির সম্ভাবনা। এবং ষষ্ঠ স্থানে বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য আপনার পরিশ্রমের জায়গাটাও কিন্তু বাড়িয়ে দেবে, একাগ্রতা বৃদ্ধি পাবে এবং শত্রুর থেকে বিজয় পেতে। এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, অনেকেই আছেন যে কম্পিটিটিভ পরীক্ষার জন্য দীর্ঘদিন পরীক্ষা দিয়েছেন, সেখান থেকে সাফল্য পাননি, কিন্তু ষষ্ঠে বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য কম্পিটিটিভ পরীক্ষার থেকে উত্তীর্ণ হওয়ার জায়গা রয়েছে। যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তাদের জন্য ভালো রয়েছে। যারা আইন সংক্রান্ত ব্যবসা করেন তারা ডেভেলপ করতে পারবেন। এবং বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে আমি যে খুব ভুল না হয়ে থাকি, মাসি পিসি এদের সঙ্গে কিন্তু সম্পর্কের জায়গা নষ্ট হয়েছিল, সেই সম্পর্কের জায়গাটা রিকভারি হবে, সম্পর্ক জায়গাটা ইমপ্রুভ হবে। এবং বৃহস্পতির দৃষ্টি পড়েছে সপ্তম দৃষ্টি আপনাদের অষ্টম হাউজে। তো অষ্টম হাউজে পড়ার জন্য শেয়ার মার্কেট থেকে লাভবান হওয়া কিংবা নবমপতিও যেহেতু, তো অষ্টমী দৃষ্টি এবং দশমী দৃষ্টি থাকছে, সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই করতে পারেন এবং শেয়ার মার্কেটে ইনভেস্ট করলেও লাভবান হবেন। চাকরির জন্য দীর্ঘদিন যারা ট্রাই করছেন, এই মুহূর্তে যাদের কাজ নেই, একদমই কাজ নেই, সেটা টিচার হতে পারে, গুরুগৃহী হতে পারে, সেই কাজগুলি পেন্ডিং হয়ে পড়ে রয়েছে, সেই কাজগুলি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে কিন্তু বন্ধুরা জুলাই মাসে। বৃহস্পতির নবম দৃষ্টি দশমী পড়েছে। তো মেষ রাশি জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কিন্তু কাজের জায়গায় বিভিন্ন রকম প্রবলেম ফেস করছিলেন, সেই জায়গাটাও একটু রয়েছে। তো সেই জায়গা থেকে কাজের জায়গা, যে পেন্ডিং হওয়া কাজগুলি, সেগুলি হয়ে যাওয়া, স্মুথলি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা। কর্মক্ষেত্রে স্থায়িত্ব, অনেকে আছেন মেষের জাতক জাতিকারা যারা আজকে একটা কাজ করছেন, কালকে আরেকটা কাজ করছেন, প্রফেশন বারবার চেঞ্জ করছেন, কর্মস্থান পরিবর্তন করছেন, আজকে এই অফিস সেই অফিস করে বেড়াচ্ছেন, আজকে এই কাজটা করছেন, কালকে সেই কাজটা করছেন, কাজের জায়গায় কোনো স্টেবিলিটি নেই। তো মেষ রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসে কাজের ক্ষেত্রে স্টেবিলিটি এবং ডিসিশন মেকিং এর ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা আসবে। দশমে দৃষ্টি থাকার জন্য বৃহস্পতির এটা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও যেমন ভালো এবং যারা অলরেডি কর্ম করছেন কর্মক্ষেত্রে সাফল্যের জায়গাটাও অনেকটা, অন্তত 10 গুণ বাড়িয়ে দেবে। তারও আরো একটা বিশেষ কারণ রয়েছে, নবমপতি যেমন বৃহস্পতি তার দশমে দৃষ্টি, ভাগ্য আপনার সাথ দেবে এবং পিতার আশীর্বাদ সেটাও পাচ্ছেন।
এবং পৈতৃক সূত্র থেকে পাচ্ছেন, এবং দশম এবং একাদশ হাউজের অধিপতি হচ্ছে শনি। সে কোথায় বসে আছে? একাদশ হাউজে, তা বক্রি অবস্থাতে। তো নবম হাউসের জন্য বৃহস্পতির একটা পজিটিভ ভাইবস পাচ্ছেন, এবং দশমে দৃষ্টি পাচ্ছেন বৃহস্পতির, এবং দশমপতি একাদশপতি বক্রি হচ্ছে, এই বক্রি হয়ে গেছে অলরেডি। তো সেখানে নবমের ফলটা এবং দশমের ফলটাও কিন্তু বৃহস্পতি দিচ্ছে। তাহলে ওভারঅল আপনাদের কর্মক্ষেত্রটা স্ট্রং হলো। আর মেষের জন্য সত্যি কথা বলতে এটা কি বলুন তো, মেষের জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কাজ পেয়েও কিন্তু কাজ হারিয়েছেন, অনেকে কাজ স্থান থেকে চলে এসেছেন, কাজ ছাঁটাই করে দিয়েছেন, এবং কাজের স্থানে এতটাই প্রেশারাইজ, ডিসিশন নিতে পারছিলেন না এই কাজটা ছেড়ে অন্য কোনো কাজ নেব কিনা। তো এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা নতুন যদি কাজের সন্ধান পান অবশ্যই সেটাকে একসেপ্ট করতে পারেন। কাজ পরিবর্তনের একটা জায়গা রয়েছে। শনি বক্রি হচ্ছে, যেই কাজগুলি না হওয়া কাজগুলি সেগুলো হওয়ার সম্ভাবনা। তবে হ্যাঁ, শনি যেহেতু বক্রি রয়েছে, কোনো কাজ কিন্তু তাড়াহুড়ো করতে যাবেন না, স্মুথলি ধীরে সুস্থে করার চেষ্টা করবেন, পরিশ্রম দিয়ে করুন। অবশ্যই সেই কাজের জায়গাটা আপনারা ধরে রাখতে পারবেন, ডেভেলপ করতে পারবেন, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে। তাহলে নবম পতির দশমে দৃষ্টি, তাহলে দশম স্থান কাজের জায়গাটা ঠিক হলো, এবং দশমপতি একাদশপতি সে একাদশে বসে রয়েছে, নবম দশমের ফল পাচ্ছেন বকরি হওয়ার জন্য। তাহলে কর্মক্ষেত্রে যদি সাফল্য হয় তাহলে অর্থের জায়গাটাও ডেভেলপ হবে। এবং শনির দৃষ্টি তৃতীয় দৃষ্টি পড়েছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে। এই ক্ষেত্রে কিন্তু একটা জায়গা বুঝতে হবে, শনি কিন্তু বকরি হচ্ছে, শনির বক্র দৃষ্টি কিন্তু আপনাদের লগ্ন কিংবা রাশিতে কিন্তু থাকছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ছোটখাটো দুর্ঘটনার প্রবাবিলিটি রয়েছে, এই জায়গাটা একটু বুঝে চলতে হবে বন্ধুরা, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের পঞ্চম হাউজে, দশমপতি একাদশপতি দৃষ্টি পড়েছে আপনাদের পঞ্চম হাউজে। সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন, বিদেশে অ্যাডমিশন নিতে চাইছেন, সঠিক টিচার কোচিং অবশ্যই পেয়ে যাবেন। তাছাড়াও স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই ডেভেলপ করতে পারবেন। তো বন্ধুরা দশম দৃষ্টি পড়েছে আপনাদের কোথায়? অষ্টম স্থানে। এখানে কিন্তু বন্ধুরা একটা জায়গা বুঝতে হবে, বক্রী শনির দৃষ্টি কিন্তু অষ্টমে রয়েছে, কিছুটা আইনি জটিলতা, কিছুটা সমস্যা কিন্তু আপনাদের ভোগাবে, এবং লোয়ার পার্টে কিছু সমস্যা আসতে পারে। পা, হাঁটু, কোমর এই জায়গাগুলোতে কিন্তু চোটাঘাত লাগতে পারে, দাঁতের সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে মেষের জাতক জাতিকাদের। এই জায়গাটা বুঝে চলতে হবে বন্ধুরা। মঙ্গল 12ই জুলাইয়ের পর থেকে দ্বিতীয় স্থান অবস্থান করবে, তো পরিবারের দায়িত্ব, এইগুলো দায়িত্ববোধটা আসবে, এবং অর্থ কিছুটা সঞ্চয় করতে পারবেন, অর্থের জায়গাটা আপনার বুঝে নিতে পারবেন, পরিবারের মধ্যে আপনার সম্পর্কের জায়গাটাও কিন্তু ভালো থাকবে। বুধ হচ্ছে প্রথমে থাকছে আপনাদের কর্কট রাশিতে 19 জুলাই পর্যন্ত, তবে 19 জুলাইয়ের পর থেকে কিন্তু অবস্থান করবে সিংহ রাশিতে। প্রথমে থাকছে চতুর্থ স্থানে, তারপরে থাকছে পঞ্চম স্থানে। তো তৃতীয় পতি এবং ষষ্ঠ পতি, যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত, যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা বাদ্যশিল্পী রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, এবং যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত তারা অনেকটাই ডেভেলপ করতে পারবেন। যারা হস্তশিল্পের অনেকেই তো আছেন ছোট ছোট শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত, শিল্পের সঙ্গে যুক্ত, হাতের দ্বারা অনেকে আঁকার কাজ করেন, অনেকে বাজনা বাদ্যশিল্পী রয়েছেন, অনেকে সূক্ষ্ম সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত, সেই কাজগুলি ভালো চলবে। এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, প্রতিবেশীদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা অনেকটাই কেটে যাবে, চেষ্টার জায়গা বাড়বে, ধৈর্য, পরাক্রমতা, সাহসিকতার জায়গা বাড়বে, এবং পোশাক আশাক কেনা থেকে অলংকার আদি কেনার প্রতিও কিন্তু একটা যোগ বাড়বে, সেটাও কিন্তু রয়েছে। এবং বন্ধুরা কমিউনিকেশনের জায়গাটাও কিন্তু অনেকটা বেটার হতে চলেছে। 7ই জুলাই শুক্র প্রবেশ করবে কর্কট রাশিতে। তো এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, দ্বিতীয় পতি এবং সপ্তম পতি চতুর্থ স্থানে অবস্থান করবে। তো পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের জন্য অত্যন্ত ভালো। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে, পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি, এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে যে পরিবারের কিছু সহযোগিতা কিংবা আপনার পার্টনারের বেটার হাফের কিছু সহযোগিতাতে গাড়ি কেনা, জমি কেনা, বাড়ি কেনার জায়গাটাও কিন্তু অনেকটা এগিয়ে যাবে, এবং সম্ভাবনা কিন্তু থাকছে। আপনার বেটার হাফের থেকে কিংবা আপনার পার্টনারের থেকে সহযোগিতা পেয়ে আপনি হয়তো কোনো প্রমোটারি কাজের সঙ্গে যুক্ত হলেন, এবং প্রমোটারি কাজের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রেও ডেভেলপ করার জায়গা থাকছে কিন্তু বন্ধুরা। বন্ধুরা 19 জুলাই যেমন বুধ প্রবেশ করবে আপনাদের পঞ্চম হাউসে, সেই ক্ষেত্রে শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন
তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে। তারা যারা বাইরে অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য ভালো। প্রেম সম্পর্কের জায়গাটাও কিন্তু ডেভেলপ করবে, অনেকটাই ডেভেলপ করবে। 16ই জুলাই আবার রবি প্রবেশ করছে কোথায় আপনাদের? জলরাশিতে, সেটা হচ্ছে কর্কট রাশিতে। তো এই ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি চতুর্থে। তো পঞ্চমপতি কোন পতি কেন্দ্রস্থানে আসছে, সেখানে কিন্তু খুব নেগেটিভ হওয়ার কোনো কথাই নেই, কোনো ব্যাপারই নেই। এখানে কিন্তু জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে, সম্পর্কের উন্নতি হবে এবং প্রেম সম্পর্কটার মধ্যে ডেভেলপ হবে, প্রেমের মধ্যে একটা পজিটিভিটি পাবেন। তো মেষ রাশি জাতক জাতিকাদের এই মাসে কি কি থাকছে? শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব ভালো থাকছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হচ্ছে, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে, যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকবে, কেননা তৃতীয়পতি চতুর্থে, তারপরে যাবে পঞ্চমে। তো খারাপ হওয়ার কিছুই নেই। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে, কেননা বন্ধুরা চতুর্থ স্থানে প্রথমে থাকছে বুধ, তারপরে 16ই জুলাই আবার রবি প্রবেশ করবে, এটাও কিন্তু অত্যন্ত শুভ থাকছে। এবং বন্ধুরা দ্বিতীয় পতি এবং সপ্তম পতি 7ই জুলাই থেকে কিন্তু শুক্র প্রবেশ করবে আপনাদের কর্কট রাশিতে চতুর্থ হাউসে। সেই ক্ষেত্রে লাক্সারি লাইফ, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত যে কাজগুলি অত্যন্ত ভালো চলবে। বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টম হাউসে, আহ আটকে থাকা ধন সেটা পাওয়া কিংবা হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা। ভাগ্যপতির দৃষ্টি থাকছে দশম হাউসে, তো ভাগ্য সাথ দিল, কর্ম জায়গাটা হয়ে গেল, সাকসেসের জায়গাটাও হয়ে গেল। তাহলে এ মাসে সমস্যার মধ্যে কি থাকছে, সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য কি করতে পারেন? এ মাসে বন্ধুরা সমস্যার থেকে রিলিফ পাওয়ার জন্য প্রথমে যেটা করতে হবে, হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন এবং বন্ধুরা চেষ্টা করবেন মঙ্গলবার করে লাল বস্ত্র পরিধান করা, লাল বস্ত্র দান করা এবং আরো যেই কাজগুলি করতে পারেন, মুসুর ডাল খাওয়া, মুসুর ডাল দান করা, এগুলোও করতে পারেন। তাহলে বন্ধুরা দেখবেন আপনাদের যে সমস্যাগুলি থাকছে সেখান থেকে অনেকটা রিলিফ পাচ্ছেন। আজকের ভিডিও তাহলে এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।